অনেকদিন ধরে একটা আলোচনা চলছিল, আমি নিজেও বহুবার বলেছি যে এদেশের অনেক মানুষ বিশ্বাস করতে চান না যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এবং এটা কেন বিশ্বাস করতে চান না, কি যুক্তিতে, এই যুক্তিগুলো কিন্তু অনেকে জানেন না, আমিও জানি না। এবং এটা নিয়ে আমিও বহুবার বলেছি যে সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, কোনো কারণেই আমি বলতে পারবো না, প্রমাণ করতে পারবো না যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংশয় আছে। তো প্রমাণ করতে পারবো না, তারপরেও দ্বিধা কেন? এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি, অনেকেই এটা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু কেউ কিন্তু কনক্রিট কোনো ঘটনা দেখাতে পারেননি যে এই কারণে মনে করা যেতে পারে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নাও হতে পারে। তো সেই কারণটার অপেক্ষায় আমরা ছিলাম যে আসলে কোনো কারণটা পাওয়া যায় কিনা। আমার মনে হচ্ছে যেন আমরা সেরকম কারণ পেতে যাচ্ছি, সামনে আরো পাবো কিনা জানি না, মনে হয় পেতে যাচ্ছি। একটা কারণ পেয়েছি আজকে, সেটা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন আজকে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হলো একটা ছোট দলের এক নেতা সে একটা ঘটনা ঘটিয়ে বসেছে। দলটার নাম হলো বাংলাদেশ কংগ্রেস। এই দলের কোনো কর্মকাণ্ড, কোন রকম আপনার উপস্থিতি আপনার এলাকায় আছে দেখেছেন? আমি দেখিনি ভাই। কিন্তু এই পার্টির যিনি সাধারণ সম্পাদক, ভদ্রলোকের নাম হলো মোহাম্মদ ইয়ারুল ইসলাম, উনি একজন আইনজীবী। উনি আজকে আদালতে একটা রিট করেছেন, আজকে বুধবার হাইকোর্টের একটা রিট করেছেন। সেই রিটটা হলো যে উনি নির্বাচন কমিশনকে কিছু প্রশ্ন করেছেন এবং বলেছেন যে এই কাজগুলো না ঘটলে পরে নির্বাচন হওয়া উচিত না, এবং উনি রিটের মাধ্যমে বলেছেন যে সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ডের জন্য এইগুলির সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ থাকে। আদালতে রিট করলে তো অনেক কিছু হয়। আদালত যথারীতি নির্বাচন কমিশনকে, সিইসি কে এটা নিয়ে বলেছেন, যেটা নিয়ে আলোচনা হবে। উনি সিইসি কে প্রধান বাদী করেছেন এবং আগামী সপ্তাহে এই রিটটার উপর আলোচনা হবে। আলোচনা হওয়ার পর অনেক কিছু হতে পারে, নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। দেখুন, আগামী সপ্তাহে নির্বাচনের শিডিউল ঘোষণা করার কথা। যদি আপনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করতে চান, তাহলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আপনাকে শিডিউল ঘোষণা করতে হবে। সেভাবেই শিডিউল ঘোষণার জন্য বলা হয়েছিল যে 11-12 তারিখের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে। এখন এই সপ্তাহে যদি এটা শুনানি হয়, শুনানিতে যে কারণগুলি দেখিয়েছেন এই ভদ্রলোক, কারণগুলো কিন্তু ভ্যালিড, আমি কিন্তু কারণগুলিকে সাপোর্ট করি, যত বেশি বলি না কেন। কারণ উনি কি বলেছেন? উনি বলেছেন যে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার সাধারণত কি হয়, রিটার্নিং অফিসার হয় ডিসি, এবং উপজেলা সহকারী রিটার্নিং অফিসার যেটা হয় এটা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও।